চরণে মোরে একটু আশ্রয় শুধু রেখো রেখো তোমার চরণে তলে গোরে রেখো তোমার চরণের তলে ঘরে ঘরে বলে তোমার চরণ তোমার চরণ গৌরে কিছু চাই না বলি রেখো রেখো তোমার চরণ তলে তোমার চরণ আমি কিছু চাই না বলি রেখো রেখো তোমার গৌরে চরণ তলে তোমার চরণ আমি কিছু চাই না চরণে তোমার চরণ ছাড়া যেন করো না তোমার চরণ
নারায়ণের কাছে এইটুকু নিবেদন করবো। যেদিন ওই নদীর পার ঘাটায় দাঁড়িয়ে রব, সেদিন তো ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে কেউ রইবে না ভগবান। সেদিন তুমি কৃপা করে আমায় ওই ভব নদী পার করে দিও। জগতে কেউ আপন না রে মা, এই জগতে যদি সন্তান আপন হবে, যে সন্তান প্রথম তোমায় ডেকেছিল পিতা, সে সন্তান সেদিন তোমার মুখে জেলে দিবে চিতা। সন্তান আপন না, ভাই বন্ধু বান্ধব আপন না, জগতে যদি আপন বান্ধব বলে থাকে একমাত্র আমার ভগবান। মিছে মায়ায় বদ্ধ হয়ে রয়েছি, ভগবানকে ভুলে বসে রয়েছি, আর কতকাল ভুলে থাকবো। ব্রাহ্মণ অন্তে আমার ভগবানের রাঙা চরণ লাভ করলে, জগতে যদি সন্তান আপন হবে দেখবেন কত সন্তান পিতাকে পিতা বলে ডাকে না, কত সন্তান নিজের মাকে মা বলে ডাকে না। ভগবান তখন বলে জীব, এই ক্ষণ ভালোবাসা যদি আমায় তোমরা দিতে, আমি যে শান্ত ছাড়া যে তোমাদের ভালোবাসি, তোমরা তো আমায় তো ভালোবাসো না, ভালোবাসো এই জাগতিক জগতের মায়ার সংসারে। কে মায়া দেবী আমাদের এমন ভাবে ভর করে রয়েছে বাবা, ভগবানকে ভজতে যাব সেই মায়া ভর করে রয়েছে। দেবতারাও চায় না মনুষ্য ভগবানের চরণ লাভ করুক, দেবতারাও ভক্তদের বাধা দেয়। দেবতারাও বলে যে ভক্তকে যেন ভগবানের চরণ লাভ করতে দেওয়া যাবে না, কেন দেবতারাও সাধনা করছে কবে মানুষ রূপে জন্ম পাবার, কবে ওই ভগবানের রাঙা চরণ লাভ করব। দেবের দুর্লভ মনুষ্য জন্ম 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর পেয়েছি বাবা সাধের দুর্লভ মানুষ জন্ম। যে জন্ম পাবার জন্য দেবতারা বসে সাধনা করে কবে মানুষ হব। 80 লক্ষ বার কীট পতঙ্গ, কখনো গরু হয়েছি, কখনো ভেড়া, কখনো কুকুর, কখনো রাস্তার ধারে বিলাই হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। সেদিন ভগবানকে আত্মনাদ করে বলেছি, ভগবান একবার কৃপা করো। সেদিন ভগবান দিয়েছিলেন মনুষ্য জন্ম। তার লক্ষ মধ্যে 4 লক্ষ বার আবার মানুষ, কখনো কানা, কখনো অন্ধ, কখনো প্রতিবন্ধী, কখনো বা বদনে বলতে পারিনি। আপনাদের নিকটে স্টেশন গিয়ে দেখবেন কত ন্যাংরা, কত প্রতিবন্ধী, কত কানা ভিক্ষা করছে, বলে বাবা 2 টাকা দে, সারাদিনই কিছু খাইনি। একদিন আমাদেরও এসব দিন কাটিয়ে আসতে হয়েছে বাবা। ভগবান দিয়েছে এমন দুর্গম। এটি খোল বাবা, ওই কাঁসার মতো খসখস করছে, ওটা হলো করতাল, ওটি কিবোর্ড। এগুলো চাইলেই টাকা রয়েছে বাজারে কিন্তু কিনতে পারবেন, টাকা রয়েছে খোল কিনতে পারবেন, জুড়ি কিনতে, করতাল কিনতে পারবেন, কিবোর্ড কিনতে পারবেন, কিন্তু এগুলো বাজানোর কৌশল যে কলা, বাজানোর বোল, সেগুলো বাজারে কি কিনতে পাবেন? এগুলো বাজানোর শিখতে গেলে কোথায় যেতে হবে? গুরুর নিকট। আরে গুরু না ধরলে জীবন শুরু হবে কিভাবে? এগুলো বাজানোর কৌশল গুলো শিখতে গেলে গুরুর নিকটে যেতে হবে। বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে, তোমার আমার জীবনে এলেই জীবন তদ্রূপ হাসে। এজন্য বললেন প্রতিটি জীবের কর্তব্য আগে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করা। এগুলো শিখতে গেলে যেমন গুরুর নিকটে যেতে হয়, এই মানব দেহেরও সাজানো তত্ত্বগুলো রয়েছে, সেগুলো শিখতে গেলে বুঝতে গেলে গুরুর নিকটে যেতে হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর জীব মরে সব কারণে। আগে চাই আশ্রয়। একটি গাভী বাবা একটি পাকের ভিতর আটকা পড়ে গিয়েছি, একটি বালির পাকের ভিতর একটি গাভী আটকা পড়ে গিয়েছে। গাভী কোনো চিন্তা করছে না, নিকটেই একটি বাঘ বাঘকে ওই গাভীকে হরণ করে তাকে তার মাংস খাবার জন্য ছুটে চলে এসেছে। ওই পাকের ভিতর ওই বাঘটিও আটকা পড়ে গেলেন। বাঘ এখন গাভীকে বলছে, গাভী রে, আমি ক্ষণকালের মধ্যেই তোকে হরণ করে তোরকে আমি আস্বাদন করব।
গাভীটি তখন হেসে বলে, আরে পাগল, আগে নিজে পাক থেকে উদ্ধার পাও, তারপর তো আমায় সেবা করবে। দেখতে দেখতে সারা দিন কেটে সন্ধ্যা হয়ে গিয়েছে। গাভী এখন খিলখিল করে হাসছে, বলছে, কই বাঘ, সারাদিন কেটে গেল, এখনো তো খেতে পারলে না। বাঘ এখন বলছে, তুইও মরবি আমিও মরবো। গাভী তখন উত্তর দিল, না রে বাঘ, তুই মরবি না, আমি মরবো না। তুই মরে যাবি, আমি মরবো না। কেন? বললো, আমার মালিক রয়েছে, সারা দিনের মধ্যে আমায় খুঁজতে 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 আমি যদি পাকেও থাকি, এখান থেকে আমায় টেনে তুলে নিয়ে যাবে। কারণ গাভীর মালিক রয়েছে, বাঘের মালিক নেই। বাঘ জগতে কেউ পোষে না, তত্ত্বটা এখানেই। আমি যদি সংসার সমুদ্র পাকের ভিতরেও পড়ে থাকি, শ্রী গুরুদেবের যদি চরণ আশ্রয় করে থাকি, সংসার পাক থেকে আমায় শ্রী গুরুদেব উদ্ধার করে। গাভী পাকে রয়েছে, কিন্তু গাভীর মালিক রয়েছে, তাকে ঠিক পাক থেকে তুলে নিয়ে যাবে। আমরাও সংসার পাকে ডুবে মরছি, যদি শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, গুরুদেব ওই শিষ্যকে তার চরণে দিয়ে তুলে নিয়ে যাবে। গুরুদেবের সঙ্গে শিষ্য যাচ্ছে বাহ্যিক ক্রিয়াকর্ম করতে। যাবার সময় শিষ্য শুনতে পেল একটি ব্যাঙের শব্দ, একটি ভেক চিৎকার করছে, আত্মনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে। গুরুদেবকে তখন শিষ্য বলছে, বাবা, একটি ব্যাঙ চিৎকার করছে, কি কারণে? একে মনে হয় কোনো সর্প ধরেছে, কে উদ্ধার করো। বলছে, না রে বাবা, ভোজনে আহারে ব্যাঘাত দিতে নেই, চল, যে যার কাজে লিপ্ত থাক। আজ এবার সময় দেখে ওই ব্যাঙটি এখনো চিৎকার করছে। শিষ্য গুরুদেবকে বলল, বাবা, এতক্ষণ সময় হয়ে গেল, ব্যাঙের এখনো কি মুক্তি হয়নি? বলছে, বাবা রে, শোন, ওই ব্যাঙকে যদি জাত সাপে যদি কামড় দিত, এক কামড়েই শেষ হয়ে যেত। জাত সর্পে তাকে কামড় দেয়নি, ধরেছে তাকে জল ধরা, না পারছে গিলতে, না পারছে ফেলতে। যদি জাত সাপে যদি কামড় দিত, ওই এক ছোবলেই বিষের জ্বালায় শেষ হয়ে যেত। তত্ত্বটাও এখানে। যদি সৎ গুরুদেবের যদি চরণ আশ্রয় যদি করি, ওই এক মন্ত্রে কাম বিষ্কাম গায়ত্রীতে এই দেহের সাধন ভজন সিদ্ধ লাভ হয়ে যাবে। আর জল ধরা রূপে যদি গুরুদেবের চরণ যদি আশ্রয় করি, ওই গুরুদেব না পারবে শিষ্যকে উদ্ধার করতে, না পারবে গুরুদেব নিজে উদ্ধার হতে। জন্য বললেন সৎ গুরুদেব। দেখবেন এখন গুরুদেবরা শস্য বনে যায়, বছর খানিক পর শস্য মারাই করতে আসে। বাবা, মেয়ের বিয়ে, অমুক বিয়ে, চাল দাও, দক্ষিণা দাও, এগুলো পরিত্যাগ করলে বললেন সৎ গুরুদেবের চরণ আশ্রয় করো। বিহারি বাড়িতে পাঠ হচ্ছে, বাবা, বিহারিরা হিন্দি কথা বলে, বিহারি বাড়িতে পাঠ হচ্ছে। পাশের বাড়ির বাঙালি বাবুর সহধর্মিনী বাঙালি বাবুকে বলছে, দেখো, সারাদিনে তো সংসারের কর্মই করো, তো যাও একবার ওই বিহারি বাড়িতে পাঠ হচ্ছে, একবার শুনে আসো। তো সহধর্মিনীর কথা ফেলতে না পেরে চলে গেলেন বাবা ভাগবতী আসরে। ওই যাবার সময় দেখবেন গৃহদের কর্তব্য থাকে, গৃহস্থদের বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব বা অতিথি এলে তাকে সদরে গৃহের ভিতরে প্রবেশ করানো। গেটের দ্বারে গৃহস্থ ওই বাঙালি বাবুকে ডেকে বলছে, বাবুজি আইয়ে আইয়ে, আসনে লিজিয়ে, বেড যাইয়ে। আসতে বললেন আর বসতে বললেন। সংসারের সারাদিন কাজ করে করে ওই বাঙালি বাবু পাঠ শুনতে গিয়েছে, শরীর বড় ক্লান্ত, পাঠের ভিতর ঘুমিয়ে গিয়েছে। বাবা, পাঠ শেষ, সকল ভক্ত উঠে চলে গিয়েছে। যাবার সময় দেখে যে আর কেউ নেই। ওই আরেকটি ব্যক্তি এখন ওই বাঙালি বাবুকে বলছে, বাবুজি উঠ যাইয়ে, আর তো সময় নেই, সকলেতে চলে গিয়েছে, যাইয়ে যাইয়ে। বলছে, পাঠ শেষ? বলছে, হ্যাঁ। বলছে, বড়ই মধুর পাঠ। পাঠ কিন্তু একটি কথাও শ্রবণ করে। বাড়িতে যাবার পর তার সহধর্মিনী বলছে, কি গো, পাঠ কেমন শুনলে? বলছে, ওই সেই হলো একরকম, মাত্র 3টি কথা, আইয়ে, ব্যাঠি আর যাইয়ে। সহধর্মিনী বুঝতে পেরেছে যে পাঠ কীর্তন শোনেনি, 3টা ফালতু কথা মাত্র পাঠ থেকে নিয়ে এসেছে। বলছে, এতেই মঙ্গল, বিশ্বাস হারানো যাবে না। মাত্র 3টি ফালতু কথা নিয়ে এসেছে, আইয়ে, বেঠি আর যাইয়ে, আসুন, বসুন আর চলে যান। রাত্রিবেলা তার সহধর্মিনী রন্ধন করে ভোজন দিবার পর এখন সহধর্মিনীর সঙ্গে একই শয্যায় শুয়ে রয়েছে। লোডশেডিং, কারেন্ট চলে গিয়েছে, এখন পাখার বাতাস করে সহধর্মিনী, কিন্তু ঘুম আর আসে না। সহধর্মিনী এখন বলছে, তুমি ঘুমাচ্ছ না কেন, এবার ছটফট করছো কেন?
সহধর্মিনী এখন মনে মনে বলছে, আরে বাড়ির ঘুম যদি ভাগবত পাঠে দিয়ে সার ঘুম আর ধরে, বাড়ির ঘুম ঘুমিয়ে এসেছে ভাগবত পাঠে, ঘুম আর ধরছে না। বলছে দেখো বাইরে চকি পাতা রয়েছে, পালঙ্ক আছে, ওখানে যে তুমি ঘুমাও, শীতল শীতল হাওয়া বয়, ওখানে তুমি ঘুমিয়ে পড়ো। আর শোনো, ঘুমাতে যাওয়ার আগে বসে থেকে থেকে ওই পাঠ থেকে যে 3টি মন্ত্র নিয়ে এসেছো, ওই 3খানা মন্ত্র বসে বসে তুমি জপ করো। ওই 3খানা মন্ত্র জপ করো, কি আসুন বসুন আর চলে যান, আইয়ে বেঠি আর যাইয়ে, ওই 3খানা মন্ত্র জপ করবে। বিশ্বাস, বসে থেকে থেকে ওই 3খানা মন্ত্রই জপ করছে। সেই দিন ওই বাঙালি বাবুর বাড়িতে আবার এক চোর চুরি করতে এসেছে। বাঙালি বাবু বসে থেকে বাইরে খুব সুন্দরভাবে ওই 3খানা মন্ত্র জপ করছে চোখ বন্ধ করে। এখন চোর 1 পা 2 পা করে যখনই সদর দরজায় ঢুকতে যাবে, বাঙালি বাবু ডাকছে আইয়ে আইয়ে আইয়ে, আসুন আসুন। চোর এখন মনে ভাবছে ঠিক আমায় দেখতে পেয়েছে, ওই জন্য ডাকছে। চলে এসেছে নিকটে, বলছে বেঠিয়ে বসুন বসুন, চোখ বন্ধ করে কিন্তু মন্ত্র জপ করছে। কিন্তু বাঙালি বাবু আর জানে না চোর তার কাছে এসেছে। এবার বসতে দিয়েছে, বসেছে। এখন চোর মনে মনে ভাবছে মান থাকতে স্থান পরিত্যাগ করি, যদিও আমায় ধরে ফেলে তো ভালো মন্দ দিয়ে দিবে। তো চলে যখন যেতে লেগেছে তখন বলছে যাইয়ে যাইয়ে। চোর এখন মনে ভাবছে নিশ্চয়ই আমায় বুঝতে পেরেছে আমি পাশের গ্রামের ঘনাসো, তো সারাদিনে যা চুরি করেছি এর পায়ে সমর্পণ করে আমি চলে যাই। চোখ খোলার পরে দেখে কিছু সোনা দানা মণি মুক্তা দিয়ে একটি টোপলা বাঁধা। ওই বাঙালি বাবু খুশি হয়ে ছুটতে ছুটতে গিয়ে তার সহধর্মিনীকে বলছে, দেখো ওই পাঠ থেকে 3খানা ফালতু মন্ত্র নিয়ে এসে আমি সোনা দানা লাভ করেছি। সহধর্মিনী বুঝতে পেরে তার গা বোলায় আর বলে, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। সহধর্মিনী কাকে বলে দেখুন বাবা, যে নিজের স্বামীকে সহধর্মে সহযোগিতা করবেন জগতে, এ হলো সহধর্মিনী। সহধর্মিনী তার গা বোলায় আর বলে, দেখো পাঠ থেকে 3খানা ফালতু মন্ত্র নিয়ে এসে যদি জাগতিক জগতের চোর যদি তোমার বশ মানে, ওই তুমি যদি ঠিক মতো যদি পাঠ শুনতে, তাহলে ওই পরমার্থিক জগতের চোর তোমার বশ মেনে যেত। পাঠ থেকে ওই 3খানা ফালতু মন্ত্র নিয়ে এসে যদি জাগতিক জগতের চোর যদি বশ মানে, আর ভালো যদি মন্ত্র নিয়ে আসতে পারতে, তোমার দেহের ভিতরে 6খানা চোর বসবাস করছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মদসর্জ। তুমি যদি ভালো মন্ত্র নিয়ে আসতে পারতে, এই তোমার দেহের ভিতরের 6খানা চোর বশ মেনে যেত। আর জানো, এই জাগতিক জগতের চোর চুরি করে ভক্তের গৃহে গৃহে, লোকের গৃহে গৃহে ধন সম্পদ চুরি করে। আর আমার কৃষ্ণ চোর যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার চুরি করে, তার তো আর ওই মায়ার সংসার ভালো লাগে না বাবা, ধন সম্পদ ভালো লাগে না, স্ত্রী পুত্র বিষয় বৈভব ভালো লাগে না। রাত্রি 12টাও যদি বেজে যায়, যদি কর্ণে এই মধুর হরিনাম শ্রবণ চলে যায়, ওই মায়ার বালিশ পরিত্যাগ করে দেখবেন ছুটে চলে আসে ভক্ত। এই জাগতিক জগতের চোর ধন সম্পদ চুরি করে, আর কৃষ্ণ চোর ভক্তের হৃদয় মন্দিরে প্রেম ভক্তি চুরি করে। চুরি করে তাকে পথের কাঙাল করে দেয়। সে ভক্তের দশা কি হয় জানো, তারা যে নদীয়ার পথে পথে হাগৌর বলে কে দেবে, গৌর বলে কে দেবে রাই। তারা নদীর পথে 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 কেঁদে তারা যে নদীর পথে পথে তারা যেন কেঁদে
তারাই নদিয়ার পথে